আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সিলেটের অন্যতম সুন্দর জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সিলেটের আম্বরখানা পয়েন্টে। আমি এখন আছি আম্বরখানার মেন পয়েন্ট। এখান থেকে ঠিক 100 থেকে 150 গজ সামনে আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে সাদা পাথর যাওয়ার জন্য বাস এবং সিএনজি পেয়ে যাবেন। আমরা এখন বাস কাউন্টারে চলে আসছি। এখন আমরা এখান থেকে বিআরটিসি যে পর্যটন বাস, সেই বাসে করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। সাদা পাথর যাওয়ার পথে রাস্তার দুই পাশে পাহাড়ের মধ্যে চা বাগান দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর চা বাগান, এত সুন্দর পরিবেশ, যা শুধু দেখতেই মন চায়। আমরা মোট 6 জন একসাথে ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে আমাদের বড় ভাই পারভেজ ভাই, আমার ছোটো ভাই রাফি, আর এদিকে আমাদের একজন সিনিয়র ছিল, আর আমার বন্ধু ইব্রাহিম, এবং আমি এবং মাইনুদ্দিন। যেহেতু আমরা সাতখোলা বাসের উপর চড়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিছি, তো আর দেরি না করে চলে গেলাম ছাদে, এবং ছাদ থেকে এনজয় করলাম সিলেটের সুন্দর সুন্দর দৃশ্যগুলো। বাস আমাদের গন্তব্যস্থানে চলে আসছে। আমরা এখন নেমে আমাদের মূল আকর্ষণীয় পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। এখানে আসলে আপনার মনটা
আনন্দে ভরে উঠবে যে এত সুন্দর জায়গা। পাহাড় দেখলেই মনটা আনন্দে ভরে উঠবে। আমরা যেহেতু সকাল সকালে বের হয়েছি, তাই এসে আগে নাস্তা করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এই রেস্টুরেন্টে এসে নাস্তা করে নিতে পারেন। যাই খাবেন, ভাত, সবজি, ডাল যা দিয়ে খান 100 টাকা প্যাকেজ। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। বিভিন্ন গেঞ্জি, টুপি এবং শর্ট প্যান্ট, চশমা যা লাগে সব কিছু পেয়ে যাবেন এখানে। আমরা চলে আসলাম আমাদের সাদা পাথর এর নৌকা ঘাটে। তো এখান থেকে আমরা প্রথমে টিকিট কাটবো, তারপরে আমরা চলে যাব মেন পয়েন্ট, 0 পয়েন্টে। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যেহেতু 6 জন আসছিলাম, তো আমাদের সাথে আরও 2 জন অ্যাড হয়েছে। তারা মানে এখানে নৌকার সিস্টেম হচ্ছে 8 জন, একজন গেলেও 800 টাকা, 8 জন গেলেও 800 টাকা। তো আপনারা চেষ্টা করবেন 8 জন আসার জন্য। আর যদি কম আসেন তাহলে অন্য কারোর সাথে মানে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে পারেন। নৌকা দিয়ে যেতে যেতে পাহাড়ের দৃশ্য এবং
নদীর পানির দৃশ্য দেখতে কি একটা ভালো লাগে সেটা গেলেই বুঝতে পারবেন। পানিগুলা এত পরিমাণ সুন্দর স্বচ্ছ পানি, মনে হবে যে এখানেই গোসল করা শুরু করে দিই। তো আমরা চলে আসছি এখন সবচেয়ে আকর্ষণীয় জায়গা সাদা পাথরের 0 পয়েন্টে, যেখানে দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আসলে যখন সিজন থাকে তখন
সৌন্দর্যটা ওইভাবে উপভোগ করা যায় না, কারণ এত পরিমাণ মানুষের জন্য কোথায় দাঁড়াবেন, একটা দাঁড়ানোরও জায়গা নেই, একটা ছবি তুলবেন সেই জায়গাটাও পাওয়া যায় না, এত মানুষ। তো এই জায়গায় জীবনে যে না আসছে সে কখনো বুঝতে পারবে না যে এখানে আসলে কতটা শান্তি লাগে, মনের মধ্যে কতটুকু মানে ভালো লাগা কাজ করে, চোখটা জুড়িয়ে যায়। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পানি, ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছে কি ভালো লাগে। তো আমরা আর দেরি না করে আমরাও নেমে পড়ছি পানিতে। মানে এই পানিতে গা ভিজালেই মনে শরীরে শান্তি চলে আসে। দেখেন কি পরিমাণ মানুষ, এখানে যদি মানুষ না থাকতো, মানে শুধু আমরাই থাকতাম, তাহলে এখানের দৃশ্যটা আরো বেশি এনজয় করতে পারতাম। এত মানুষের মধ্যে আসলে এনজয় করাটাই কষ্ট হয়ে যায়। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে আসব। ঠিক সেই সময়ে ভারতের পাহাড়গুলোতে একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে, তাই তো আমরা বৃষ্টির আগেই চলে যাচ্ছি এবং যেতে যেতে বারবার পিছনে ফিরে তাকাচ্ছি, কারণ এই দেখা মানে শুধু দেখতেই মন চায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।